আমার প্রিয় অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম বাংলা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে এখান থেকেই প্রশ্ন হুবহু পরীক্ষাতে কমন পাবে। আজকের এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে নাও যদি বাংলা পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাও। তাই চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ। বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, দাঁড়াও কবিতাটিতে কবি কার পাশে দাঁড়াতে বলেছেন? মানুষের, বন্যের, ঈশ্বরের নাকি বন্ধুর? উত্তর হবে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। দ্বিতীয় প্রশ্ন, জগদীশচন্দ্র বসুর একটি প্রবন্ধ গ্রন্থের নাম? উত্তর হবে অব্যক্ত। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে কোথায়? উত্তর হবে হিজল গাছে। এখানে আমরা সঠিক উত্তরটি ঠিক প্রশ্নের নিচে লিখে দিয়েছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। 1.4-এর প্রশ্ন, কোন পত্রিকায় আদাব গল্পটি প্রকাশ পায়? উত্তর হবে পরিচয়ে। 1.5-এর প্রশ্ন, অবিরাম নর্তন মত্ত ড্যাশ? উত্তর হবে আবর্তন। এরপর 1.6-এর প্রশ্ন, স্বাধীনতা কবিতায় কবি কত কাঠা জমির মালিকানার কথা বলেছিলেন? উত্তর হবে 2 কাঠা। সঠিক উত্তর এখানে 2 কাঠা হবে। 1.7-এর প্রশ্ন, হালুইকর খাবার ঘরের দরজায় বসে তৈরি করছিল গরম গরম? উত্তর হবে সন্দেশ। 1.8-এর প্রশ্ন, ডাম্বল আলমারি থেকে যার বই নামিয়েছিল তিনি বকুর? উত্তর হবে সেঁজো কাকা। অর্থাৎ ডাম্বল সেঁজো কাকার বই নামিয়েছিল বকুর। এরপর 1.9-এর প্রশ্ন, জেলখানার চিঠি সুভাষচন্দ্র বসু কোথায় থেকে লেখেন? উত্তর হবে মন্দালয় জেল থেকে। 1.10-এর প্রশ্ন, জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1917 খ্রিস্টাব্দে। এরপর 1.11 নম্বর প্রশ্ন, গোড়াই নদীর তীরে কবিতায় কবি হলেন? উত্তর হবে জসিমউদ্দিন। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন 1.12 নম্বর প্রশ্ন, অচিন্ত কুমার সেনগুপ্তের একটি উপন্যাস হলো? উত্তর হবে বেদে। এই ছিল 1-এর দাগ থেকে 12টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ। বলা হচ্ছে অনধিক 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 12টি। আমরা এখানে উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, দাঁড়াও কবিতায় কবি মানুষকে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন? উত্তর হবে দাঁড়াও কবিতায় কবি মানুষকে ভালোবেসে বন্ধুর মতো মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর পত্রে কোন কবির নাম উল্লেখিত হয়েছে? উত্তর হবে সুভাষচন্দ্র বসুর পত্রে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাম উল্লেখিত হয়েছে। এটিও ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর 2.3-এর প্রশ্ন, জীবনানন্দ দাশের লেখা 2টি উপন্যাসের নাম লেখো। উত্তর হবে জীবনানন্দ দাশের লেখা 2টি উপন্যাসের নাম হলো মূল্যবান ও জলপাইহাটি। নেক্সট 2.8-এর প্রশ্ন, ডাস্টবিনের 2 পাশে 2টি প্রাণী দুটির পরিচয় দাও। উত্তর হবে ডাস্টবিনের 2 পাশের একজন মুসলমান নায়ের মাঝি এবং অন্যজন হিন্দু, সে সুতোকলের কর্মী। এরপর 2.5-এর প্রশ্ন, অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল? উত্তর হবে অপু কড়ি খেলতে জেলেপাড়ায় গিয়েছিল। এরপর 2.6-এর প্রশ্ন, গোড়াই নদীর তীরে কবিতায় উল্লেখিত কুটিরটিকে কে কিভাবে ঘিরে রেখেছে? উত্তর হবে গোড়াই নদীর তীরে উল্লেখিত কুটিরটিকে লতাপাতা ফুল পরম মায়ায় ঘিরে রেখেছে। এরপর 2.7-এর প্রশ্ন, বুকুদের বাড়িতে কারা এসেছিল? উত্তর হবে বুকুদের বাড়িতে তার মায়ের 2 মাসি, বেনু মাসি, ছেনু মাসি এবং বিনু মাসির ছেলে ডাম্বল এসেছিল। এরপর রয়েছে 2.8-এর প্রশ্ন, দুর্গা চড়ুই ভাতির সময় কোথা থেকে মেটে আলু এনেছিল? উত্তর হবে দুর্গা চড়ুই ভাতির সময় পুঁটিদের তালতলায় একটি ঝোপের থেকে মেটে আলু এনেছিল। এই যে এসএকিউ টাইপ প্রশ্নগুলি তোমরা দেখছো, প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখবে যে এখান থেকে অনেক প্রশ্নই তোমাদের পরীক্ষাতে কমন এসেছে।
এরপর 2.10 প্রশ্ন, গোড়াই নদীর তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে গোড়াই নদীর তীরে কবিতাটি জসিমউদ্দিনের স্বজন বেদিয়ার ঘাট কাব্যগ্রন্থের অন্তর্গত। এরপর 2.11 নম্বর প্রশ্ন, মাস্তুলে দ্বীপ জ্বলে কেন? উত্তর হবে জাহাজ অন্ধকারে চলাচল করে বলে তার নিজের অবস্থান জানাতে মাস্তুলে দ্বীপ জ্বালানো হয়। এরপর 2.12 নম্বর প্রশ্ন, হরিহর অপুকে নিয়ে কোন শিষ্যের বাড়ি গিয়েছিল? সেখানে কার সঙ্গে অপুর বেশ ভাব হয়েছিল? উত্তর হবে হরিহর অপুকে নিয়ে তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়ি গিয়েছিল। সেখানে অমলা বলে একটি মেয়ের সঙ্গে অপুর বেশ ভাব হয়েছিল। এরপর 2.13 নম্বর প্রশ্ন, কারা ওরা, চেনেন না ওদের? ওদের বলতে কাদের কথা বলা হয়েছে? উত্তর হবে ওদের বলতে রাস্তার মাঝখানে আড্ডা দেওয়া ছন্নছাড়া বেকার যুবকদের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন 2.14 নম্বর প্রশ্ন, 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? উত্তর হবে 100 বিঘা চাষের জমির ফসল বাঁচিয়ে রমেশ যাতে তাদের রক্ষা করে এই অনুরোধ জানানোর জন্য কৃষকরা রমেশের কাছে এসে কেঁদে পড়ল। 2-এর দাগ থেকে প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ। বলা হচ্ছে অনধিক 60টি শব্দে উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। আমরা এই 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি। প্রতিটা প্রশ্নের ঠিক নিচে তোমরা উত্তর দেখতে পাবে। দেখে নাও। প্রথম প্রশ্ন, দাঙ্গা বাঁধার ফলে মাঝির কি ক্ষতি হওয়ার সম্ভাবনা ঘনিয়ে উঠেছিল? উত্তর হবে মাঝির এক বাঁধা খদ্দের ছিল, জমিদার রূপবাবুর নায়েব মশাই। তিনি প্রতি মাসে একবার করে নাইবার চরে কাছারি করতে যেতেন আর মাঝিকে যাত্রী ভাড়া ও বকশিশ দিতেন 10 টাকা। দাঙ্গার ফলে আর কি কোনো হিন্দুবাবু মাঝির নৌকায় আসবে? এই প্রশ্ন তার মনে ঘনিয়ে ওঠে। এরপর 3.2-এর প্রশ্ন, বন্দি দশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কিভাবে? উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু মনে করেন একটি দার্শনিক ভাব জেলে বন্দি মানুষের মনে শক্তি সঞ্চার করে। বন্দি অবস্থায় সব মানুষই তার জীবন ও জগৎ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা লাভের চেষ্টা করে। যথেষ্ট সময় থাকার কারণে নিজের অন্তরের দিকে তাকানোর সুযোগ পায় এবং যে কোনোভাবে মানসিক শান্তি ও শাস্তি লাভের জন্য দার্শনিক চেতনার উদ্বুদ্ধ হয়, আর তাই বন্দি মানুষের মনে শক্তির সঞ্চার করে। আমরা প্রতিটা প্রশ্নের সঠিক এবং যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এরপর 3.3-এর প্রশ্ন, আমি ঘুরে ঘুরে নাটোরের গ্রাম দেখতে লাগলুম। বক্তা নাটোরের গ্রাম ঘুরে কি দেখেন? উত্তর হবে নাটোরের কথা গদ্যাংশ থেকে জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুর আরও অনেকের সঙ্গে প্রাদেশিক সম্মেলনে যোগ দিতে নাটোর যান। সেখানে গিয়ে তিনি নাটোরের গ্রাম দেখতে বেরিয়ে পড়েন। সেখানকার পুরনো বাড়ি ঘর মন্দির দেখে তার স্কেচ তৈরি করতে থাকেন। লেখক এক স্কেচ আগ্রহী হয়ে নাটোর তার রানীর অন্দরমহলে নিয়ে যান এবং সেখানে ইটের উপর তৈরি নানান কারুকাজের স্কেচও তৈরি করেন। নাটোরের গ্রামের সর্বত্র যেখানে যত দেখার জিনিস আছে সেগুলি লেখক ঘুরে ঘুরে দেখেন ও সঙ্গে সঙ্গে তার প্রাথমিক নকশাও তৈরি করে নেন। মহারাজও খুশি হয়ে রবীন্দ্রনাথকে বেশ কিছু স্কেচ করার ফরমাইশ করেন আর লেখকও তার সেই ফরমাইশ মতো ছবি করে দেন। বোঝা গেল? এরপর রয়েছে 3.4-এর প্রশ্ন, আলপনা আঁকা কার? আলপনা আঁকা বলতে কবি কি বুঝিয়েছেন? এই আলপনার দ্বারা কি চিত্রিত হয় বলে কবি মনে করেন? উত্তর হবে গোড়াই নদীর তীরে কবিতায় কবি জসিমউদ্দিন আলপনা আঁকা বলতে বাংলাদেশের পল্লী প্রকৃতিকে শিল্পীর তুলিতে আঁকা ছবির সঙ্গে উপমিত করেছেন। কাব্যিক সৌন্দর্য বোধে কবি মনে করেন কুটিরের উঠানে শুকোতে দেওয়া মটর ডাল মুসুর ডাল কালোজিরা ধনে লঙ্কা মরিচ যেন আলপনার রং। কোনো শুভ অনুষ্ঠানে মঙ্গল কামনায় নানান রং দিয়ে যেমন নকশা করা হয় তেমনি উঠানে শুকোতে দেওয়া নানান শস্যের রঙে নকশা আঁকা। মূলত এই সব শস্যের রঙই কবির বর্ণনায় আলপনায় আঁকার সমতুল্য। এরপর রয়েছে 3.5-এর প্রশ্ন, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে যাচ্ছে। বেদনার সঙ্গে কবির একাত্মতার স্বরূপ লেখো। উত্তর হবে পাড়াগাঁর দুর্পোহর ভালোবাসি কবিতায় কবি গ্রাম বাংলার আকৃত্রিম চিত্ররূপে এঁকেছেন। গ্রাম বাংলার সঙ্গে কবির যেন অজন্ম নারীর বন্ধন। চালতার শাখার জলসিঁড়ির পাশে হেলে থাকা কিংবা
ঝাঁঝরা ঝোপড়া নৌকার হিজলে বাঁধা থাকায় দুপুরের শান্ত স্তব্ধতায় কবি গ্রাম জীবনের গল্প ও স্বপ্ন মাধুর্যের বেদনা অনুভব করেন। এইসবের মধ্যে কবির আনন্দ ঘন বেদনাস্বরূপ প্রকাশ পায়। এরপর রয়েছে 3.6 প্রশ্ন, রমেশ আর শুনবার জন্য অপেক্ষা না করিয়া দ্রুত পদে প্রস্থান করিল। রমেশের প্রস্থানের কারণ কি? উত্তর হবে, গোপাল সরকারের কাছে থেকে প্রজাদের দুরবস্থার কথা শুনে রমেশের দরদি মন অকারণে সময় নষ্ট করতে চায়নি। সে বুঝেছে যত সময় যাবে ফসল পচে গিয়ে প্রজাদের যন্ত্রণাকে বাড়িয়ে দেবে, ফলে তারা আরও বেশি বিপদগ্রস্ত হবে। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি পরিস্থিতির মোকাবিলা করা দরকার। আসলে প্রজাদের কল্যাণ বিধানই ছিল রমেশের অভীষ্ট। তাই সমস্ত প্রজাদের মঙ্গলের কথা ভেবে রমেশ অপেক্ষা না করে তাড়াতাড়ি চলে যায়। 3 দাগ থেকে প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4 দাগ। বলা হচ্ছে, অনধিক 60টি শব্দে নিচের 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। যে প্রশ্নগুলি এখানে রয়েছে আমরা উত্তর করে দিইনি, বাট তোমরা উত্তর তোমাদের পাঠ্য বই থেকে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের কাছে যদি রেফারেন্স কোনো বই থেকে থাকে সেখানেও এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, অপু দুর্গা যে বনভোজনের আয়োজন করেছিল তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, অপুর প্রথম দিনের পাঠশালায় যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো। এটিও গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, অজয়কে তার সঙ্গে কিভাবে অপুর বন্ধুত্ব হয়। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5 দাগ। বলা হচ্ছে, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 নম্বর রয়েছে, 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, প্রবন্ধ রচনা করো। বিষয় কি রয়েছে? আধুনিক জীবনে বিজ্ঞান ও কুসংস্কার। আর দ্বিতীয় রয়েছে, তোমার অঞ্চলের যত্রতত্র আবর্জনার স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচলিত সংবাদপত্রের সংপাদককে চিঠি পাঠাও। এরপর রয়েছে শেষ দাগ নম্বর 6 দাগ। বলা হচ্ছে, মাথা বা সোজা শব্দটিকে পৃথক পৃথক অর্থে প্রয়োগ করে 4টি বাক্য রচনা করো। এখানে 4 নম্বর রয়েছে। ব্যাস, এই ছিল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।